কাদিয়ানীরা আমাদেরকে টঙ্গীর ময়দানে কিছুদিন আগেও আমাদেরকে মেরেছে, স্বৈরাচার যাওয়ার পরেও আমাদেরকে মেরেছে। এরা যদি বলে আমাদের সাথে বৈষম্য হয়, আমরা বলবো তাহলে আওয়ামী লীগের হাসিনা কি দোষ করছে? অতএব তাদের সাথে কোনো বৈষম্য নাই। এখন যদি একটা করে সাদিয়ানি পাই, একটা করে জুতার বাড়ি চলবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো। যদি কাকে মহব্বত করো? হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে কি করো? মহব্বত করো। এই আল্লাহকে মহব্বত করার সাইনবোর্ড কি, নমুনা কি? আল্লাহ নিজে বলতেছেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলুন আল্লাহকে মহব্বত করার সাইনবোর্ড হলো ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে অনুসরণ করা মানে কাকে ভালোবাসা? আমরা মুখে বলি আমরা আল্লাহকে ভালোবাসি, মুখে বলি আল্লাহর জন্য রাসূলের জন্য জীবন দিব, কিন্তু কাজকর্মে রাসূলকে অনুসরণ করি না। রাসূলকে অনুসরণ করা মানে সুন্নতকে অনুসরণ করা, ইত্তেবায়ে সুন্নতে রাসূলিল্লাহ, সুন্নতের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। মুহতারাম হাজিরিন, আমরা সুন্নতের অনুসরণ করি না কেন? সুন্নত অনুসরণ কি কঠিন? বলেন কঠিন না, কিন্তু করি না কেন? বলেন দিলে মোহাব্বত কম নবীজির প্রতি। এই জন্য দিলে কি কম? একজন ব্যক্তির প্রতি আরেকজনের মোহাব্বত থাকলে অটো তার অনুসরণ করে, অটো। যেমন আমরা এই এলাকার মানুষ, আপনারা এলাকার মানুষ পানিকে কি বলেন? জোরে বলেন, পানি বলেন। কিন্তু ছোট বাচ্চা যার দাঁত মাত্র হইতেছে, মাত্র কথা শিখছে, ও পানিকে পানি বলতে পারে না, বলেন তো কি বলে? মাম বলে। আপনি যখন পানি নিয়ে ওর সামনে যান, আপনি তো পানি রে পানি বলেন, কিন্তু আপনার বাচ্চার সামনে যায় ওরে বলেন, আব্বু এই যে মাম খাও, মাম। ঠিক না? তা আপনি মাম বললেন কেন? আপনি ওই বাচ্চার অনুসরণ করলেন কেন? ওই যে বাচ্চার প্রতি মহব্বত আছে, এই জন্য ওর মাম বলা আপনার কাছে ভালো লাগে, অটো আপনার ভিতরে ওর অনুসরণ এসে গেছে। ঠিক না? ঠিক, অটোমেটিক অনুসরণ চলে এসেছে। মুহতারাম হাজরিন, নবীজিকে যে ভালোবাসে তাকে বলতে হয় না দাড়ি লম্বা করো, অটো লম্বা হবে। তাকে বলতে হবে না সন্তানদেরকে মাদ্রাসায় দাও, এমনি সন্তান হওয়ার আগেই বিবির সাথে চুক্তি করবে, আমাদের সন্তান হলে এটারে আল্লাহ রাস্তায় দিব। বিবি বলবে আমার এত কষ্টের সন্তান, এটারে আমি জাহান্নামের রাস্তায় দিব না, আমি আল্লাহর রাস্তায় দিব, যদি নবীজির প্রতি প্রেম থাকে। সমস্যা হলো আমাদের প্রেম নাই, নবীজির প্রতি ভালোবাসা নাই। এই জন্যই দাঁড়ায়া 5 ঘন্টা খেলা দেখতে পারি, কোমর ব্যথা করে না। 5 মিনিট নামাজ পড়লে কোমর ব্যথা হয়ে যায়। আগে প্রেম ঢুকাও, এরপর অটোমেটিক অনুসরণ আসবে। তাহলে বলেন নবীজিকে আগে কি ঢুকাইতে হবে? নবীজির ভালোবাসা। নবীজিকে কেন ভালোবাসবো? নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াকযুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি বলেন, 1 নাম্বার তোমরা আল্লাহকে মহব্বত করবা। কেন আল্লাহকে মহব্বত করবা? কয় আহিব্বুল্লাহ লিমা ইয়াকযুকুম মিন নি'মাহ, আল্লাহকে কেন মহব্বত করবা? লিমা ইয়াকযুকুম মিন নি'মাহ, আল্লাহ তোমাদেরকে নিয়ামত পূর্ণ করে দিয়েছেন, নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করবা। আপনারা আমাকে বলেন আল্লাহকে আমাদেরকে নিয়ামত দেন নাই,
আল্লাহ আসমান বানিয়েছেন কাদের জন্য? আমাদের জন্য। জমিন বানিয়েছেন কাদের জন্য? আমাদের জন্য। পাহাড় পর্বত বানিয়েছেন আমাদের জন্য। নদী নালা বানিয়েছেন আমাদের জন্য। চন্দ্র সূর্য বানিয়েছেন আমাদের জন্য। এই জন্যই তো কবি বলেন, ইয়ে জমিন মেরে লিয়ে হ্যাঁ আসমান মেরে লিয়ে, ये ज़मीन मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है हर समर मेरे लिए, बरगबर मेरे लिए है हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। সব কিছু আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, সব আমার গোলামি করে। এবার বলেন না, আমার 3.5 হাত বডিটা আল্লাহ কার গোলামের জন্য বানিয়েছে? আল্লাহ সব আমার গোলামের জন্য বানিয়েছেন। আমার 3.5 হাত বডিটা আল্লাহ আল্লাহর গোলামের জন্য বানিয়েছেন। এজন্য নবী বলেন, আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে এই জন্য ভালোবাসো। 2 নাম্বার, তোমরা ভালোবাসবা কাকে? 2 নাম্বার, ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নাম্বার, তোমরা আমি নবীরে ভালোবাসবা। কয় কেন ভালোবাসবা? ওই যে আল্লাহকে ভালোবাসো, এই জন্য তোমরা 2 নাম্বার আমি নবীরে ভালোবাসবা। তাহলে আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, নবীজিকে আমরা ভালোবাসবা কার জন্য? নবীজিকে আমরা ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য নবীজিকে ভালোবাসবো। এই তো কোরআনের উত্তর, এই তো হাদিসের উত্তর। এবার আমরা বিজ্ঞানের আলোকে একটু জানার চেষ্টা করি, যুক্তির আলোকে জানার চেষ্টা করি, আমরা নবীজিকে ভালোবাসবো কেন? কিসের আলোকে জানবো? যুক্তির আলোকে জানবো, বিজ্ঞানের আলোকে জানবো যে নবীজিকে আমরা ভালোবাসবো কেন, নবীজিকে ভালোবাসার কারণ কি। বিজ্ঞান যারা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের জেহেন নিয়ে গবেষণা করেন, ওই সমস্ত বিজ্ঞানিকরা বলেন যে একজন মানুষ আরেকজন মানুষকে 4 কারণে মহাব্বত করে। চিৎকার দিয়ে বলেন, কয় কারণে মহাব্বত করে? 4 কারণে মহাব্বত করে। 1 নাম্বার জামাল, 1 নাম্বার সৌন্দর্যের কারণে মহাব্বত করে। 2 নাম্বার কামাল, 2 নাম্বার পূর্ণতা বা যোগ্যতার কারণে মহাব্বত করে। 3 নাম্বার ইহসান, দয়া বেশি, এই জন্য মহাব্বত করে। 4 নাম্বার করাবাত, আত্মীয়তার কারণে মহাব্বত করে। একজন মানুষ আর একজন মানুষকে এই 4 কারণে ভালোবাসে। আচ্ছা, এই 4টা গুণ একজনের ভিতরে থাকার দরকার নাই, মাত্র 1 গুণ যদি একজনের ভিতরে থাকে, মানুষ তার জন্য জীবন দিয়ে দেয় কি দেয় না? যেমন পুরুষ নারীর প্রেমে পড়ে সৌন্দর্য দেখা। কি দেখা? এই সৌন্দর্য দেখে এমন প্রেমে পড়ে অনেক পুরুষ নারীর জন্য জীবন দিয়ে দেয়, ঠিক না বেঠি? তার মানে বোঝা গেল 1 গুণ যদি থাকে জীবন দিয়া দেয়। 1 গুণ থাকলে যদি জীবন দিয়া দেয়, আল্লাহ যদি কাউকে 4টা গুণ দিয়া দেয়, তার জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই? বলে হযরত 4 গুণ কি আল্লাহ এমন কাউকে দিয়েছিলেন কিনা? আমি বলবো হ্যাঁ, 4 গুণ আল্লাহ দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? কে ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহ 4 গুণ দিয়েছিলেন? তিনি হলেন হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই 4 গুণ দিয়েছিলেন। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 4 গুণের 1 নাম্বার গুণ দেখি তো কেউ বলতে পারেন কিনা? 4 গুণের 1 নাম্বার গুণ কি? সৌন্দর্য। জোরে বলেন কি? আমার নবী কেমন সুন্দর ছিলেন? কয়েকটা হাদিস বলে আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ। আমার নবীর সৌন্দর্য কেমন ছিল? তিরমিজি শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর হযরতে জাবির ইবনে সামুরা বর্ণনা করেন। হযরতে জাবির ইবনে সামুরা বলেন আমার নবী কেমন সুন্দর ছিলেন। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা
হযরত জাবের বলে আমি এক চাঁদের রজনীতে, চন্দ্রোজ্জ্বল রজনীতে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় আমি নবীজিকে দেখতে পাইলাম। চাঁদের রাতে নবীজিকে লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় আমি দেখতে পাইলাম। আমার দিলের ভিতরে এই কথা জাগ্রত হলো, সব সময় চাঁদকে আলাদা দেখি, নবীজিকে আলাদা দেখি, চাঁদকে আলাদা দেখি, নবীজিকে আলাদা দেখি। আজকে আসমানের চাঁদও পেয়ে গিয়েছি, নবীজিকেও পেয়ে গিয়েছি। আসমানের দিকে তাকাইলে আসমানের পূর্ণিমার চাঁদ পাওয়া যায়, জমিনের দিক তাকাইলে জমিনের পূর্ণিমার চাঁদ পাওয়া যায়। আসমানের দিক তাকাইলে আসমানের পূর্ণিমার চাঁদ পাওয়া যায়, জমিনের দিক তাকাইলে জমিনের চাঁদ পাওয়া যায়। আমি দুই চাঁদকে মিলাবো, আমি একটু দেখবো আসমানের চাঁদ বেশি সুন্দর না জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। এই নিয়ত করে আমি একবার আসমানের দিকে তাকাইলাম। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীজির দিক তাকাইলাম। কয়েকবার এমন করার পর আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, লাহু ইনদি আহসানু মিনাল কমার, আমার কাছে মনে হলো আসমানের চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি কোটি গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমার নবীজির চেহারা। এই জন্যই তো আম্মা জানা আয়েশা, নবীজির বিবি আম্মা জানা আয়েশা নবীজিকে নিয়ে কবিতা বলে। কি কবিতা? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরি, ওয়া শামসি তালিউন বা'দাল ইশা। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ সকল তোমরা শোনো, আসমানের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে। আল্লাহু আকবার। আসমানের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে। আসমানের সূর্য বেশি দামি না আমার সূর্য বেশি দামি? আম্মা জান আয়েশা বলেন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা, আসমানের সূর্যের চেয়ে আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন সেই সূর্য কোটি 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 গুণ বেশি দামি। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য অনেক দামি। প্রশ্ন হইতে পারে, আসমানের সূর্য কখনো দিতে হয়, জমিনের সূর্য কখনো দিতে হয়? আম্মা জান আয়েশা জবাব দেয়, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, আসমানের যে সূর্য আছে ওই সূর্য দিতে হয় ফজরের নামাজের পর। তোমরা সবাই যখন জাগ্রত থাকো তখন তোমাদের আসমানের সূর্য দিতে হয়, আর আমার সূর্য কখনো দিতে হয় ইশারের নামাজের পর। পুরা দুনিয়া যখন ঘুমে বিভোর হয়ে যায়, নীরব নিস্তব্ধ হয়ে যায়, তখন আল্লাহ আমার অন্ধকার কুঠুরিতে আমার সূর্য আল্লাহ উদিত করে দেয়। সৌন্দর্যের জন্য কেউ কাউকে যদি মহাব্বত করে থাকে, দুনিয়ার মধ্যে আল্লাহর যত মাখলুক আছে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আমার নবীজি। এই জন্যই তো হাসান বিন সাবিত নবীজির কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি একটা কবিতা বানাইছি, বলবো নি কবিতা? কি কবিতা? হযরত হাসান বিন সাবিত কবিতা বর্ণনা করেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররা'আন মিন কুল্লি আইবিন। আপনাদের সাউন্ড কইমা গেলে আমি বয়ান শেষ করে দিব। আর কমবে নি সাউন্ড? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। বয়ানের শুরুতে আয়েশা একটু মুখ বাইজে গেছিল, কেন জানেননি? কারণ মাইক যদি
বক্তার কানের মন মতো না হয় একটু কষ্ট হয়। যাই হোক, শুরুতে কষ্ট হয়েছে, এখন মিলে গেছে। আপনারা চিৎকার দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কার জন্য চিৎকার দিব? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে আমি চাই, পাবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম হযরত হাসান বিন সাবিত নবীজির কবি হাসান বিন সাবিত নবীজির কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য একটা কবিতা বানাইছি, বলবনি কবিতা? হাসান বিন সাবিত বলেন, বলবনি কবিতা? নবীজি বলেন, বলো কবিতা। হাসান বিন সাবিত কবিতা বর্ণনা করেন, ওয়া আহসানু মিনকা লাম তারাআতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআত মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত বলেন, রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে আকর্ষণীয়, আপনার চেয়ে সুদর্শন কোন পুরুষ আমার এই দুই চোখ কখনো দেখে নাই। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আপনার চেয়ে সুন্দর কোন পুরুষ আমার এই দুই চোখ কখনো দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ও রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মা আপনার চেয়ে সুন্দর কোন সন্তান জন্ম দিতে পারে নাই। আপনার চেয়ে সুন্দর কোন সন্তান দুনিয়ার মা জন্ম দিতে পারে নাই। এই জন্যই তো হযরতে আমেনা নবীজি যখন আসলেন দুনিয়ায়, নবীজির মাতা হযরতে আমেনা বলেন, আমি আমার সন্তানের চেহারার দিক তাকায়া চিন্তিত হয়ে গেছিলাম। আমি আমার সন্তানের চেহারার দিক তাকায়া পেরেশানিতে ভুগতেছিলাম। এত সুন্দর তার চেহারা, নামটা কি রাখা যায়? কারণ যেমন হয় চেহারা, মা বাবা ওইরকম নাম রাখে। মনে করেন কালার নাম যদি কালামিয়া থাকে মানায়, ঠিক না বেঠিক? মানায়। কিন্তু সুন্দরের নাম যদি কালামিয়া থাকে মানায় না। যেমন তার চেহারা তেমন তার নাম হইতে হয়। আরে বর্তমান জামানায় যদিও নামের প্রতি গুরুত্ব দেওয়া হয় না, নাম রাখে বল্টু, সেন্টু, মিন্টু, ইঙ্গুল, ইঙ্কি, মিঙ্কি, পিঙ্কি, এলেনা, দুলেনা, হেলেনা। কয়দিন পরে অন্য পোলার হাত ধইরা ভাইগা যায়, বাপরে ফোন দিয়া কয়, বাবা তোমারে চিনি না। নামের প্রভাব পড়ে, নামের প্রভাব। যেমন সুন্দর নাম রাখবেন ওইরকম সুন্দর তার জীবন হবে। আব্দুল্লাহ আল্লাহর প্রিয় নাম, আব্দুর রহমান আল্লাহর প্রিয় নাম। এই জন্য দেখা যায় আব্দুর রহমান যারা নাম রাখে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সন্তানরা সত্যিকারের আদর্শবান সন্তান হয়, মা বাবার সাথে বেয়াদবি করে না। আব্দুর রহমান নামে কেউ আছেন কিনা হাত উঠান তো দেখি। একজনও নাই। আব্দুল্লাহ নামে কেউ আছেন কিনা হাত উঠান তো দেখি। হ্যাঁ, একজন পাওয়া গেছে, একজন পাওয়া গেছে। আমি আব্দুল্লাহ আব্দুর রহমান নামে আজ পর্যন্ত এমন কাউকে পাই নাই। আছে, আমি নাই এটা বলি না, কিন্তু এমন কাউকে আমি পাই নাই যে মাথায় টুপি নেই। মাথায় কি নেই? টুপি নেই। এবং এমনকি মুখে দাড়ি নাই এটাও পাই না। আপনার মুখে দাড়ি কি আসেনি? আছে, মাস্ক দিয়ে ঢেকে রাখছিলেন। যাক, তাহলে বুঝা গেল আমার ধারণার সাথে মিলে গেছে। কি বলেন? এই নামের আসর আছে। কমপক্ষে আল্লাহর নামের সাথে একটু মিলাইয়া রাখা। আব্দুর রহিম, আব্দুল গফফার, আব্দুর রাজ্জাক। আবার শুধু রাজ্জাক রাখতে যায় না। কথা বুঝতে পারছেন? মা বাবার হক, সন্তানের হক, মা বাবা সুন্দর একটা নাম রাখবে সন্তানের। এটা সন্তানের হক। হুজুর, আমার পোলা আমার আগের মতো ভালোবাসে না। কেন? কয় বউর পক্ষ নিয়ে সবসময় আমার পোলা আমার সাথে খারাপ আচরণ করে। আপনারা পোলা কন না কি কন? পোলাই কন। আচ্ছা, আমার সাথে খারাপ আচরণ করে কেন? হুজুর জানি না তো। আপনি জানেন না কেন? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি সন্তানের হক মাইরা খাইছেন ছোট সময়ে। আপনি সন্তানের নামটা সুন্দর মতো রাখেন নাই, নাম রাখছেন পিঙ্কি, তা আপনার হক তো মারবি। নাম রাখছেন বল্টু, তো আপনি ওর হক রাখছেন। সন্তানের হক আপনি মেরে খাইছেন। সন্তানের হক সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো, এটা সন্তানের হক। আপনি ওর হক মেরে রেখেছেন, আপনি শুকরিয়া করেন। ঐশীর বাবার মতো ঐশীর বাবারে যে জবাই দিছে, আপনারা যে জবাই দেয় নাই, আপনি শুকরিয়া আদায় করেন। ঐশীর বাবা ঐশীর বাবারে কি দিছে?
জবাই দিছে। আপনারা যে জবাই দেয় না আপনার সন্তান, আপনি শুকরিয়া আদায় করেন। আওয়াজ করতেছে কে ভাই? হ্যাঁ, একটু বলেন না আজকের জন্য একটু আওয়াজটা বন্ধ করে দিতে। হ্যাঁ, একদিনই তো, একটু কষ্ট করেন। আপনারা আমার দিকে তাকান। তাইলে আমরা বলি দুইটা হক সন্তানের আদায় করব আজকে থেকে। এক নাম্বার হক, সন্তান হওয়ার পরে সুন্দর একটা নাম রাখবো, বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার হক, সন্তান হওয়ার পর আগেই নিয়ত করব সন্তানদেরকে মাদ্রাসায় দিব। ডাক্তার বানালে রিজিক বেড়ে যাবে, আর আলেম বানালে সেই রিজিক কমে আসবে না, একই রিজিক থাকবে? বরং ওই রিজিকে বরকত দিবে কে? আল্লাহ। এই জন্য সন্তানের হক, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। হুজুর আমার পোলা তো আলেম হইলে বেতন কামাইবে 10,000, হুজুর ইমামতি করে 10,000 পায়। এটা কেন হয় জানেন? শোনেন, আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে, নবীজির মাধ্যমে জানায় দিছে, আমার বান্দা আমার উপর যেমন ধারণা করে আমার বান্দাকে আমি ওইভাবে চালাই। এই যে ওলামায়ে কেরাম বসা জিজ্ঞাসা করেন, আমার বান্দা আমার উপর যেমন ধারণা করে আমার বান্দাকে আমি ওইভাবে চালাই। এখন কোন বান্দা যদি এই হাদিস অনুযায়ী কোন বান্দা যদি ধারণা করে যে আমি সুদ ছাড়া মাস আমার চলবে না, আল্লাহ কয় তোরে আমি সুদ খাওয়াই বাঁচায় রাখবো। কেউ যদি বলে ঘুষ ছাড়া আমি চলতে পারবো না, ওই যে আল্লাহর উপর ধারণা করছে যে আল্লাহ আমারে দিবে না, ঘুষ আমারে দিবি, আল্লাহ কয় তোরে আমি ঘুষ দিয়েই বাঁচাবো। হ্যাঁ, ঘুষ ছাড়া কিছু দেখবেও না, টাকা ঘুষ খেয়েই তার বাঁচতে হবে। কেউ যদি চিন্তা করে যে আমি চুরি করে বাঁচবো, আল্লাহ কয় তোরে চুরি করাই খাওয়াবো, তো চুরি করে খেতে হবে। কারণ আমার বান্দা আমার উপর যেমন ধারণা আমি আমার বান্দারে ওইভাবে চালাই। এখন কেউ যদি নিয়ত করে আমার পোলা আলেম বানাইলে 10,000 বেতন পাইবো, 5,000 বেতন পাইবো, আল্লাহ কয় আমার উপর ধারণা করছস এই 5,000 10,000, ঠিকই তোর পোলা আলেম হইলে 10,000ই পাইবো, এর বেশি পাইবো না। মিয়া আমরা এই কথা, এই চিন্তা বাদ দিয়া ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ বলেন যে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, আর কোন রিজিকের রাস্তা অন্যদিকে খোঁজার দরকার নাই, আমি আল্লাহ যথেষ্ট। আপনি বাপ, আপনি মা, আপনি মাদ্রাসায় দিয়া যায় নামাজে বসে যান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ টাকা পয়সার জন্য মাদ্রাসায় দেই নেই, তোমার জন্য দিছি, বাকি আমার সন্তানের জীবন চলানোর জিম্মাদারি তুমি নিয়ে নাও। আপনি বাপ, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ের দোয়ার বরকতে যদি ইমাম বুখারী অন্ধ ছিলেন, ওনার চোখ যদি ঠিক হয়ে যায়, আপনার দোয়ার বরকতে আপনার ছেলেকে আল্লাহ ইঞ্জিনিয়ার হয়ে যে টাকা কামায়, আলেম হওয়ার পরে আল্লাহ সেই টাকা দিতে পারে না? আল্লাহ আমাকে দেয় না? যে কোনো মাধ্যমেই হোক। আপনি কয়েন হুজুর সবাই তো আর মাহফিল করে না আপনাকে মতো। আমি বলি মাহফিল না করলেও বহু আলেমরা আলহামদুলিল্লাহ বর্তমানে ব্যবসা বাণিজ্য করে অনেক স্বাবলম্বী হয়ে গেছে। এমনকি আলেমরা যখন ব্যবসায় ঢুকে, সাধারণ পাবলিকের চেয়ে আলেমের ব্যবসায় বরকত বেশি হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য ওই নিয়তে মাদ্রাসায় দিব না যে মনে হয় কামাইতে পারবো না, তাইলে ঠিকই কম কামাইবো, ঠিকই কম কামাবে। আর যদি নিয়ত করেন আল্লাহ রাস্তায় দিছি, আল্লাহ দেখবে, আল্লাহই ওরে চালায় নেবে, যখন যা প্রয়োজন হবে তখন দিয়ে দিবে। আল্লাহ কই থেকে দিবে এটা আপনার টেনশনের দরকার আছে? এই জন্য একটা মাঝখানে ওয়াদা দিয়েই দেন, আমরা আমাদের ছেলে আমাদের মেয়েদেরকে, নাকি আপনারা পুরি কর ফুড়ি মেয়ে, আচ্ছা আমাদের মেয়ে আমাদের সন্তান আমাদের নাতি নাতকুরদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাবো, কারণ ওরা আমাদের ব্যাপারে হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে। হাফেজ হলে সুপারিশ করবে, আলেম হলে সুপারিশ করবে। ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আলেমগণ সুপারিশ করবে, হাফেজগণ সুপারিশ করবে, নবীজি জানায় গেছে। এই জন্য কারা কারা রাজি আছেন সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন? আল্লাহু আকবার বলে হাত রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। হক সন্তানের এর মধ্যে একটা এটা বললাম। যাই হোক, খায়ের বলতেছিলাম, হযরতে আমেনা নবীজির চেহারা দেখছেন, চেহারা দেখা বলে চেহারাটা মোহাম্মদ। চেহারাটা কি বলেন? মোহাম্মদ। এত সুন্দর চেহারা, নাম কি রাখবো? কারণ যেই দিকে তাকাই ওই দিকটা তার মোহাম্মদ। ওই নাম অর্থে মোহাম্মদ নয়, গুণ অর্থে মোহাম্মদ। মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। অর্থ কি বলেন?
প্রশংসিত। হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর যে দিকে তাকাই ওই দিকটাই প্রশংসিত। গালের দিক তাকাই, গালটা মুহাম্মদ। থুতনির দিক তাকাই, থুতনিটা মুহাম্মদ। ঠোঁটের দিক তাকাই, ঠোঁটটা মুহাম্মদ। হাসির দিক তাকাই, হাসিটা মুহাম্মদ। নাকের দিক তাকাই, নাকটা মুহাম্মদ। চোখের দিক তাকাই, চোখটা মুহাম্মদ। বুরুর দিক তাকাই, বুরুটা মুহাম্মদ। চাহনির দিক তাকাই, চাহনিটাও মুহাম্মদ। কপালের দিক তাকাই, কপালটাও মুহাম্মদ। মাথার দিক তাকাই, মাথাটাও মুহাম্মদ। চুলের দিক তাকাই, চুলটা মুহাম্মদ। কাঁধের দিক তাকাই, কাঁধটা মুহাম্মদ। গলার দিক তাকাই, গলাটাও মুহাম্মদ। সিনার দিক তাকাই, সিনাটাও মুহাম্মদ। হাত পায়ের দিক তাকাই, হাত পাটাও মুহাম্মদ। আমেনা বলেন, আল্লাহ তুমি আমারে এমন কি শিশু দান করলা যেই শিশুর আপাদমস্তক মুহাম্মদ, মাথার চুল থেকে নিয়া পায়ের গোড়ালি পর্যন্ত সবকিছু মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমেনা বলেন আল্লাহ এই শিশুর নাম আমি কি রাখতে পারি? যে নামই ওর সামনে আনি ওই নামই বেমানান, মিলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, যেই শিশুর নাম, যেই শিশুর সবকিছু মুহাম্মদ, সেই শিশুর নাম আর মোহাম্মদ বাদে রাখবা কেন? ওর নামটাও রাইখা দাও মোহাম্মদ। এত সুন্দর একটা নাম আল্লাহ রেখেছেন, পুরা দুনিয়ায় এমন সুন্দর নাম তো দূরে থাক, নবীজির বংশের ভিতরেও এত সুন্দর নাম আল্লাহ কাউকে দেন নাই। যেমন আমাদের নবীজির বংশধারা যদি সংক্ষেপে বর্ণনা করি, আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশেম, তার পিতার নাম আব্দে মনাফ, তার পিতার নাম খুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফেহের, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাওয়িম, তার পিতার নাম নাহুদ, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিক, তার পিতার নাম হযরতে ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরতে ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সংক্ষিপ্ত বললাম, এই সবগুলা নাম খেয়াল করবেন, নবীজির নামের সাথে কোনো মিল নাই। এত সুন্দর নাম আল্লাহ নবীজির দিয়েছেন, নামেরও ভুল কেউ ধরতে পারতো না, নবীজির চেহারার ভুলও কেউ ধরতে পারতো না। এই জন্যই হযরতে হাসান কবিতা বলেন, আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, রাসূলে কোনো মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, রাসূল আপনি সৃজিত হয়েছেন নিখুঁত। আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ বানিয়েছেন একেবারে নিখুঁত। আরে চাঁদেরও তো খুঁত আছে। চাঁদের কি আছে বলেন? চাঁদের খুঁত কোথায়? চাঁদ দেখতে হলুদ দেখা যায়, কিন্তু মাঝখানে কেমন যেন এলোমেলো দাগ আছে। চাঁদেরও তো খুঁত আছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন চেহারা আল্লাহ দিয়েছেন, এই চেহারায় কোনো খুঁত নাই। আমাদের দাঁতের মাঝখানে অনেকের ফাঁকা আছে না একটু? এই যে আমার দাঁতে একটু ফাঁকা আছে, কিন্তু আমি যদি হাসি দিই আমার দাঁতের মাঝখানে অন্ধকার দেখা যায়, কালো দেখা যায়। কিন্তু সময় তিরমিজির মধ্যে পাওয়া যায় আমার নবীজির দাঁতের মাঝখানেও ফাঁকা ছিল। নবীজি যখন হাসি দিতেন দূর থেকে দেখা মনে হইতো দাঁতের ফাঁকা দিয়া, দাঁতের ফিনকি দিয়া নূরের তাজাল্লি জর্জর করে পড়তেছে। এমন হলো আমার নবীজির চেহারা। এই জন্যই হযরতে হাসান বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, ও রাসূল রে, আপনাকে আল্লাহ বানিয়েছেন নিখুঁত। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আল্লাহর কাছে আপনি যেমন সৌন্দর্য চেয়েছেন আল্লাহ আপনাকে তেমন সৌন্দর্যই দান করেছেন। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনার প্রশ্ন হইতে পারে, হুজুর আওয়ামী লীগের নেতার প্রশংসা এ তো আওয়ামী লীগ করবেই, বিএনপির নেতার প্রশংসা বিএনপিরা তো করবেই, আওয়ামী লীগের প্রশংসা তো আর বিএনপি করবে?
বিএনপির প্রশংসা তো আওয়ামী লীগ করবে। আপনাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আপনারা তো করবেনই। কোন বদ্দিন বেঈমান কাফের মুরতাদ কোন নাস্তিক ইহুদি খ্রিস্টানরা তো আর নবীজির চেহারার প্রশংসা করবে না। আমি বলবো কে বলছে আপনারে করবে না? আমার নবীজির ক্ষেত্রে অন্য নেতার সাথে মিলাইলে চলবে না। এখানে মাইন্ড ইউর চেঞ্জ, এখানে আপনার মাইন্ডটাকে পরিবর্তন করেন। আমার নবীজি এমন নেতা ছিলেন, বিরোধী দলের লোকেরাও আমার নবীজির চেহারা দেখা দেখা বহু মক্কা মদিনার অমুসলিম মুসলমান হয়ে গেছে। অনেক হাদিস আছে এ ব্যাপারে, হযরত বসা। এই জন্য আমি আর লম্বা করতেছি না, একটা হাদিস বলে আমার বয়ান শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ইহুদিরা যে নবীজিরে দেখা কালেমা পড়ে মুসলমান হয়েছে, শুধু দেখা, এই ব্যাপারে একটা হাদিস বলবো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির সাহাবী, নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। উনি ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, ইহুদিদের বড় আলেম ছিলেন। মুসলমান হওয়ার আগে ইহুদিদের বড় আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। তিরমিজি শরীফের হাদিস উনি বর্ণনা করেন, আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة انجفل الناس إليه। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যখন আসলো, লোকেরা তাকে দেখার জন্য ভিড় করা আরম্ভ করলো। তো মানুষ তাকে দেখে ভালো লাগে, মুসলমান হয়, কথা শুনে ভালো লাগে, মুসলমান হয়, আমারও একটু দেখা দরকার। আসলে এটা সত্য নবী না মিথ্যা নবী আমি একটু যাচাই বাছাই করে দেখি তো। এখন আপনারা বলেন, সাধারণ পাবলিকের যাচাই বাছাই আর আলেমের যাচাই বাছাই এক হবে? সাধারণ পাবলিক ল্যাংটাটারে দেখা কয় এটা মনে হয় বড় পীর, ঠিক না বেঠিক? বলে কি না? ল্যাংটাটারে দেখা কয় এটা তো বড় পীর। ওই সমস্ত পীর যারা ল্যাংটা থাকে, এদেরকে যায় যদি আপনি বলেন, ও ভাই পোশাক পরেন না কেন, পর্দা করেন না কেন, এরা বলে কি মনের পোশাক বড় পোশাক, মনের পর্দা বড় পর্দা। আরে এখন যদিও অনেকে ল্যাংটা থাকে না, কিন্তু নারী পুরুষ একসাথে মুরিদ করে, আছে না নাই? এদেরকে যদি আপনি যায় বলেন, আরে আজীব অবস্থা, আপনি একজন পীর, পীর মানে আপনি একজন গুরু, আপনি একজন উস্তাদ, আপনি একজন রাহবার, রাহবারে মিল্লাত, আপনি একজন মিল্লাতের রাহবার, আপনি একজন ইসলামী স্কলারদের রাহবার, ইসলামের রাহবার। আপনি মানুষকে জান্নাতের দিকে ডাকবেন, অথচ আপনি পুরুষকেও মুরিদ করতেছেন, মহিলাদেরকেও একসাথে বসায় মুরিদ করতেছেন। তখন জবাব দেয় কি জানেন? কয় মিয়া মনের পর্দা বড় পর্দা। কয় তোমাকে ভিতরে মনের পর্দা নাই, এই জন্য তোমাদের বুরকা লাগে, আমাদের মনের পর্দা আছে, এই জন্য বুরকা লাগে না। মনের পর্দা বড় পর্দা আছে না নাই? বলে কি বলে না? এই সমস্ত পীরদেরকে কি করবেন আপনারা জানেন? এই পীরদেরকে গাছের সাথে আচ্ছা মতো বাইন্দা পিটাইবেন 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা পিটাইবেন। তখন যখন কইব উরে ব্যথা পাই, ব্যথা পাই, আপনি তখন কইবেন ব্যথার বিপরীত কি? ব্যথার বিপরীত কি? শান্তি। ব্যথার বিপরীত কি? আপনি কইবেন তো ব্যথা না পাইতে চাস না কি পাইতে চাস? ও কইব শান্তি পাইতে চাই। আপনি কইবেন মনের শান্তি বড় শান্তি, পিটাইবেন, ইচ্ছা মতো গসান গসাইবেন, আর কইবেন মনের শান্তি বড় শান্তি। তখন ওদের শিক্ষা হবে। আল্লাহ আমাদেরকে কুসংস্কার, বেদাত, বিদাতি গুমরাহ পীরদের থেকে হেফাজত করে। সত্যকারের পীর বরুণার মুফতি সাহেব মুফতি রশিদুর রহমান ফারুক বরনভী, সত্যিকারের পীর, মুফাক্কিরে ইসলাম, সদরে জমিয়ত আল্লামা শাইখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ, সত্যিকারের পীর শাইখে লক্ষ্মীপুরী হাফিজাহুল্লাহ। আল্লাহ এদেরকে চিনবার তৌফিক দান করুক, বলি আমিন। আপনারা কেন বুঝেন না? একটা কদু কিনতে গেলে টিপ দিয়ে দেখেন এটা বাতি না আবাতি, অথচ আপনি জান্নাতে যাওয়ার জন্য একজন পীরের হাত ধরলেন। আপনি কেন বুঝেন না যে আপনি এই পীরটাকে একটু যাচাই বাছাই কইরা ওই পীরের কাছে যাওয়া দরকার? আপনি কদু যাচাই বাছাই করতে পারেন, শাক সবজি যাচাই বাছাই করতে পারেন। জান্নাতে যাওয়ার জন্য একজন শিক্ষক দরকার। ওই শিক্ষকরে একটু যাচাই বাছাই করার মতো জ্ঞান কি আল্লাহ আপনারা দেয় নাই? হুজুর আমরা তো মূর্খ মানুষ,
আমরা কেমনে যাচাই বাছাই করবো সত্যিকারের পীর না ভণ্ড পীর? এ তো আলেমরা যাচাই বাছাই করতে পারে। প্রশ্নটা যুক্তি আছে না? হুজুর আমরা মূর্খ মানুষ, আমরা মাথায় টুপি দেখলেই মনে করি মনে হয় সত্য পীর, ঠিক না? মা গালে দাড়ি দেখলে আমরা মনে করি সত্য পীর, কিন্তু যাচাই বাছাই করার সিস্টেম কি হুজুর? আমরা তো পারবো না, আমরা তো মূর্খ, আমরা তো জেনারেল শিক্ষিত, আমরা তো জানি না সে ভালো না খারাপ, অতএব যাচাই বাছাই করব কেমনে? আজকে শিখায় দিব নি আপনাদেরকে, দিব। যাচাই বাছাই করার একটা মাত্র মাপকাঠি, একটা, কয়টা? একটা মাত্র মাপকাঠি, যেই মাপকাঠি আল্লাহও বলতেছেন, যেই মাপকাঠি নবীজিও বলতেছেন, সেটা কি? ওই মাপকাঠি হলো ইত্তেবায়ে সুন্নাত। কি? আল্লাহ বলতেছেন কোরআনে, তোরা যদি আমাকে ভালোবাসোস আমার রাসূলের সুন্নতের অনুসরণ করবি। আর নবীজি বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসলো। তার মানে আল্লাহকে ভালোবাসার রাস্তা কোনটা? আল্লাহকে ভালোবাসার রাস্তার নাম সুন্নত। জোরে বলেন কি? নবীজিকে ভালোবাসার রাস্তার নামও। তাহলে বোঝা গেল একজন ব্যক্তি ভালো না খারাপ এটার মাপকাঠি সুন্নত। কি? আর সুন্নতের বিপরীত বিদআত। বলেন সুন্নতের বিপরীত, সুন্নতের বিপরীত বিদআত। এই পীরের কাছে আমি বায়াত হব আল্লাহকে পাওয়ার জন্য, যেহেতু আল্লাহকে পাওয়ার জন্য একজন গুরু দরকার, একজন শিক্ষক দরকার, এজন্য আমি তার কাছে বায়াত হব। আমার আত্মার চিকিৎসার জন্য একজন ডাক্তার দরকার, আমি তার কাছে চিকিৎসা নিব। অতএব আমি তার কাছে বায়াত হওয়ার আগে আমি 2 দিন তার আশপাশে থাকবো। কয়দিন? 2 দিন। আমি 2 দিন তার আশপাশে থাকবো, দেখব 2 দিন ফজরের সময় ঘুম থেকে জায়গা থেকে নিয়ে রাত্রে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজ রাসূলের সুন্নত মোতাবেক করে কিনা। এই আপনি কি কি কাজে কি সুন্নত এটা জানেন না? দুনিয়ার কি কাজে কি সুন্নত এটা জানেন না? মসজিদে ঢোকার শুরুতের সুন্নত জানেন না? মসজিদ থেকে বের হওয়ার সুন্নত জানেন না? টয়লেটে ঢোকার সুন্নত জানেন না? টয়লেট থেকে বের হওয়ার সুন্নত জানেন না? খাওয়ার সুন্নত জানেন না? কথা বলতে গেলে কিভাবে কথা বলতে হয়? ওয়াকুলু কাওলান সাদীদা ওয়াকুলু কাওলাম মারুফা, উত্তম ভাবে কথা বলতে হয়, ধমক দিয়া কথা বলতে হয় না, গালি দিয়ে কথা বলতে হয় না। এই সুন্নতগুলো আপনাদের জানা আছে না? হাঁটার সুন্নত কিভাবে, বাম পাশে হাঁটবো না ডান পাশে হাঁটবো, চোখ উপরের দিকে দিয়ে হাঁটবো না নিচের দিক দিয়ে হাঁটবো, এই সমস্ত সুন্নত আমাদের জানা আছে না? আপনি যে পীরের কাছে মুরিদ হবেন সেই পীরকে আগে দেখবেন সে সব সুন্নত পালন করে কিনা। যদি সে সুন্নত পালন করে চোখ বুঝে আপনি বিশ্বাস করবেন এটা একজন আল্লাহওয়ালা। আলহামদুলিল্লাহ আমরা পাই আমাদের সিলেটের অনেক বুজুর্গরা এখনো বেঁচে আছেন যারা নবীজির সুন্নত আপাত মস্তক, মাথার চুল থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, টাকনুর নিচ পর্যন্ত সবকিছু দেখলেই মনে হয় আমার নবীজির সুন্নত অনুযায়ী তারা চলতেছে। এই কিছুক্ষণ আগে যেই কয়জনের নাম বললাম এর মধ্যে ওনারাও আছে, ঠিক না? ঠিক। আর এমন পীরের কাছে গেছেন সুন্নত তো দূরে থাক, ফরজ নামা কোন নমাজই দরকার নাই, মনের নমাজ বড় নমাজ, ঠিক না? ঠিক। গোসল তো আরে বাবারে বাবা, ওগো কেতকুলির থেকে বিড়ির গন্ধ ভালো। আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আর ওই হাদিসটা বললাম না যে হাদিস আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে বলতেছিলাম, আল্লাহ তৌফিক দিলে অন্য কোনোদিন শোনাবো। এই শেষ কথা, মানুষ মানুষকে কয় কারণে ভালোবাসে? জোরে বলেন কয় কারণে? 1 নাম্বার কারণ কি? সৌন্দর্য। আমার নবীজিকে আল্লাহ এই সৌন্দর্য এমন দান করেছেন, দুনিয়ার আর কাউকে এত সুন্দর বানায় নাই। আরো 3টা গুণ বাকি আছে। 1 গুণ দেখা যদি প্রেমিক প্রেমিকার জন্য সৌন্দর্যের মায়ায় জীবন দিতে পারে, তাহলে বলো যুবক, আমার নবীর জন্য যদি উলামায়ে কেরাম রক্ত দিতে ডাক দেয়, খতমে নবুয়তকে হেফাজত করবার জন্য, নবীর তাবলীগকে হেফাজত করবার জন্য, শাহাদাতের সুদা পান করতে রাজি আছো কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখা। স্বৈরাচারদের সাথে আমাদের কোনো ঐক্য নাই, কথা ফাইনাল।
সবার সাথে ঐক্য হইতে পারে। হিন্দুরা যদি বলে আমাদের সাথে বৈষম্য হয়, আমরা বৈষম্য দূর করব। খ্রিস্টানরা যদি বলে বৈষম্য হয়, দূর করব। কিন্তু কোন স্বৈরাচারের দোসর এই সাদিয়ানিরা আমাদেরকে টঙ্গীর ময়দানে কিছুদিন আগেও আমাদেরকে মেরেছে, স্বৈরাচার যাওয়ার পরেও আমাদেরকে মেরেছে। এরা যদি বলে আমাদের সাথে বৈষম্য হয়, আমরা বলবো তাহলে আওয়ামী লীগের হাসিনা কি দোষ করছে? অতএব তাদের সাথে কোনো বৈষম্য নাই। এখন যদি একটা করে সাদিয়ানি পাই, একটা করে জুতার বাড়ি চলবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, মোহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে যেই কথাগুলা বললাম বুঝার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান। হুজুর হ্যাঁ সাদিয়ানি গো কাফের কইলো কে? এটা কোন ফতোয়া অনুযায়ী কইলো? প্রশ্ন থাকতে পারে। আমার কাছে একটা ফতোয়া আছে, এটা আপনারা তাহকিক করে নিয়েন। কিতালুল উলামাই কুফরুন, উলামায়ে কেরামদের সাথে ধর্মীয় কোনো কারণে যুদ্ধ করা কুফরি। আল্লাহ আমাদেরকে যেই কয়টা কথা বললাম, অগোছানো আলোচনা, বুঝাতে পারলাম না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।